আর বর্তমানে যে এসআর যেটা চলে স্পেশাল ডিভিশন ভোটার লিস্ট জানার লাগে অত বড় জমায়েত এখানে ওয়াল মহফিল সবাই অবগতির জন্য যায় আর ধারদারি ভোটার লিস্টের নাম চেক করবা যেটা খসড়া বাইরেছে ঠিক আছে নি ভুল আছে নি খাতা গেছে নি আমার লগে জানাইবা অফিসিয়ালি জানাইবা কারণ আমরা জানি ভোটার লিস্টের নাম না থাকলে ওগুর নামে আয় বাংলাদেশি নোটিশ। এটা বহুত গুরুত্বপূর্ণ এক জিনিস চলে হাজার হাজার মানুষের জায়গায় জায়গায় নাম কাটা পড়ে আজকে যতদিন থেকে আমি জব ওয়াশ সবার জায়গায় এই জিনিসটা জানার লাগে হই আর আপনার মানুষ প্রথমে খেয়াল করে না পরে পস্তায়। আপদে বিপদে সমস্যায় দুর্যোগে প্রত্যেক সমস্যায় আমি মানুষের পাশে আছি। আজকে আমার 522টা পরিবার উচ্ছেদের কবলে 17 তারিখ ডেট আসিল হাইকোর্টের একটা স্টের কারণে 10 দিন সময় আসলো 9 তারিখের কেসর 19 তারিখ কি টাইমও শেষ হয়ে গেছে 26শে জানুয়ারির লাগি অপেক্ষাত আছে 26শে জানুয়ারির পরে এটা উচ্ছেদ পর্ব শুরু। আজ আমার আগের হোয়াটসঅ্যাপে কিছু 2-4 ফটো আঘাত ইঙ্গিতে কইছে যে আজ আমরা ইসলাম ধর্মাবলম্বীর উপরে কিভাবে জুলুম অত্যাচার হওয়ার এই বাস দামছড়া এরিয়া তো খালি ইসলাম ধর্মাবলম্বী মুসলমান 522 জনের নোটিশ আইছে দারো রিয়াং আছেন খ্রিস্টান আছেন হিন্দু আছেন তারা এক পরিবার নাই। তার কথা রাখার ইঙ্গিতের অর্থ হইল সরকারে আমরা চান না সরকারে আমরা অবদস্ত করে আল্লাহ ছাড়া আমরা খোয়ার দেখা নাই। আমরা যদি আল্লাহর কাম ঠিক মতো করি ইসলাম ঠিক মতো পালন করি নবীজির কথাগুলা ঠিক মতো পালন করি তাহলে আমরা আপদ বিপদ সমস্যা আল্লাহ আমরা বিচার করব। আমি এক বিধায়ক হিসাবে এই কথাটা কইয়া আমি এই মানুষগুলার পাশে আছি। আমি সামান্য জায়গাও ব্যবস্থা করে রাখছি যদি উচ্ছেদ করিলে তাহলে 522 পরিবারও হয়তো 100 পরিবারের একটি জায়গা নাই বাকি আর কুটুমকে জাতীয় সদর নিজের ব্যবস্থা করা তোলা জমিন আছে। আজ আমরা ইসলাম ধর্মাবলম্বী জানি যে আমার বাড়ি খালি থাকলে লাগা করে যদি বেটা উপাস থাকে তারে যদি না খাবাইয়া আমি খাইতে আমার খানিও হারাম হইব। আমরা ধর্মে ওলা উপদেশ দিচ্ছি আমি তার পাশে আছি যতক্ষণ চেষ্টা করার আমি করিয়া যাই আর আমার কোনো তোলাই পকেট ফকতা দিয়া লাস্ট আমি বলছি যদি কোনো অবস্থার খারাপ হয় আমি দিলা লেভেল সাদা কালেকশন করবো মানুষগুলারে কিভাবে রক্ষা দেওয়া যায়। আজ একজনও বাংলাদেশি নাই সব ইন্ডিয়ান নাগরিক। আজ সরকারের আইন আছে যার জমিন নাই তারা সরকারে জমিন দিত তবে ফরেস্ট এরিয়া দিত না খাসনেট চিলিংল্যান্ড অল আসামও এরকম দেওয়াও তারা আমি অ্যাপ্লিকেশন করাইয়া দিছে। বর্তমান যারা নিরুপায় আমার জমিন রাখিয়াও তারা দরখাস্ত দিয়া 5-6 বছর ভিতরে সরকারি জায়গাও দেওয়াই দিব। আর সরকারের লোকে আজকেও এখানে মিডিয়ার মানুষ আছে চ্যালেঞ্জ যদি বাংলাদেশে ওই গুলি করিয়া মারো কিন্তু ভারতীয় নাগরিক হইলে তারা ব্যবস্থা দেওয়া লাগে। আমি আমার ডিউটি পালন করিয়া যাই আর আপনারা 522 পরিবারের লোকেও আমি দুয়ার দরখাস্ত রাখলাম আমার লাগেও দুয়ার দরখাস্ত রাখলাম। আর বর্তমানে যে এসআর যেটা চলে স্পেশাল ডিভিশন ভোটার লিস্ট জানার লাগে অত বড় জমায়েত এখানে ওয়াল মহফিল সবাই অবগতির জন্য যায় আর ধারদারি ভোটার লিস্টের নাম চেক করবা যেটা খসড়া বাইরেছে ঠিক আছে নি ভুল আছে নি খাতা গেছে নি আমার লগে জানাইবা অফিসিয়ালি জানাইবা কারণ আমরা জানি ভোটার লিস্টের নাম না থাকলে ওগুর নামে আয় বাংলাদেশি নোটিশ। এটা বহুত গুরুত্বপূর্ণ এক জিনিস চলে হাজার হাজার মানুষের জায়গায় জায়গায় নাম কাটা পড়ে আজকে যতদিন থেকে আমি জব ওয়াশ সবার জায়গায় এই জিনিসটা জানার লাগে হই আর আপনার মানুষ প্রথমে খেয়াল করে না পরে পস্তায়। এর লাগে আমি আপনার বিধায়ক আপনার পাশে আছি। আর এখানে প্রধান হুজুর আইসই আমার বক্তব্য লম্বা করার সময় নাই। 26 আইছে ফেব্রুয়ারি মার্চে আমরা রোজা মাস এবাদতের মাস আমরা ঈদ আর রোজা আর এপ্রিলও ইলেকশন হইব ফেব্রুয়ারির লাস্টের দিকে ইলেকশন ঘোষণা হইব এপ্রিলও ভোট হইব 5 গ্রাম থেকে মিজোরাম বর্ডার 339 সেন্টারের ভোট খেলা যে কোনো প্রার্থী যদি 1 সেন্টারে একদিন যায় 1 বছরের আমার সময় আছে 20-25 দিন যারে আপনারা দিবার আল্লাহ যারে নির্বাচিত করবা হে হইব 26 বিধায়ক। আমারে 2 বার দিছেন
আমি আপনারা রাজনীতি লাইনের সরকারি সব কাম কাজের গুলামে করিয়া গেছি। যদি বালা করিয়া থাকে আপনারা বালা চিন্তা করবা, আল্লাহও বালা চিন্তা করবা, আর বাদ করলে আপনারাও দেখবা আর আল্লাহও দেখবা। ওখানেও আমার রাজনীতি ভিতর মাঠ, রাজনীতি সভা হইব, রাজনীতি আলোচনা হইব, রাজনীতির কথা তুলিয়া ধরব। আজকের সভা ওটাও যে আমার 500 মাস পরিবারের লাগি সবে দোয়া করবা, আমার লাগিও দোয়া করবা। আর এই ওয়াজ মহফিলও আমি আইছি, অন্যান্য বছর আমি এক সমষ্টির ভিতরে ওয়াদও করেছি, কেউ আমার দাবতও দিছে না, হাইলাকান্দি আর গাফুর। এবার যখন সমষ্টি সামনে হয়ে গেছে, সবে খুদার দাবত দেন যে খাটলি ছড়ার এমএলএ আমরা পরিচয় হোক গেলে 2 কথা কইলা আর আল্লাহর নামে মসজিদ হোক মাদ্রাসা হোক তোলা দেওয়া হইলা। খুব কষ্ট এই বছর পালন করিয়া সবরে খুশ রাখিয়া এখান জায়গা এই মাদ্রাসাটা বহুত পুরানা মাদ্রাসা, দেওবন্দর নগর মাদ্রাসা। এইরকম মাদ্রাসা আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি আর আলগাপুর পুরানা এমএলএ হয়তো 12-14 খান, কিন্তু খাটলি ছড়া 60-65 খান। আজ যে জিপির মাদ্রাসা উবাইয়া বক্তব্য রাখিয়া ওই জিপির 8 খান মাদ্রাসা আপনারা হিসাব করে দেখবা। কৃষ্ণগর জিপির 5 খান, কিন্তু মাদ্রাসার বুনিয়াদ আর জমিয়তর বুনিয়াদ কইলে খাটলি ছড়া এমএলএ এরিয়ার ভিত্তি। আল্লাহ সবটা তোমার কাজও করাইছে, সাহায্যও করাইছে। আমি সবচেয়ে বেশি খুশি। আর ভবিষ্যতে যদি আল্লাহ এই সুযোগ দেন আর করিয়া যাইব। আর আজকের এই মহফিল বহুত খরচ আছে, প্রধান অতিথিও বহুত দূর থেকে আইছে। আমি নগদ 50,000 টাকা সাহায্য করিয়া যাইয়া, আর আরও আমার দিবার ভাই আছে, যদি খরচা খরচির ব্যাপারে কমিনা হয় আমার লগে যোগাযোগ করলে আরও সাহায্য করব। আমি জীবনেও কোনো জায়গায় গিয়ে আমার তবিক অনুবাদে যা পারি দেওয়া যায়, আমি কোনো ঘোষণা দেই না। আল্লাহর নামে ঘোষণা হয় না, বন্ধা বানাইয়া লাভ হয় না। যেটা দিলাইতাম হয়তো কিছু মানুষ আসল চাকরিয়ান ব্যবসায়ী আইন না হয় মাসের ভিতরে দিলাইতা, কিন্তু রাজনীতি নেতাগুলোর এগুলা হয় না। যেটা আল্লাহর নামে দেওয়ার নগদ দেওয়া, আমি নগদ 50,000 দিয়া। আর দিলওয়ার ভাই জেলা পরিষদ আপনারা জানেন, আমারও সমর্থিত জেলা পরিষদ। এই সিটও আমি 3বার জেলা পরিষদ, বহু 2বার আমি 1বার। এবার আমি সমর্থন দিয়া কেউ করিয়া যান, তার সামনে 5 বছর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব, আমার সহযোগিতা রইব। আপনারা তার প্রতি আশীর্বাদ দোয়া রাখবা, এই কথা কইয়া আমি আমার বক্তব্য সমাপ্ত।